নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা 12টা বাজে। তো এই যে ওই পাশে মা আম পাড়তাছে। তো আমরা তো গেছিলাম ঘুরতে, আইসা দিয়ে আম পাইকে গেছে। ভাবছি যে আচার বানাবো আমের, এর জন্য আর কি কটা কাঁচা আম পাড়তে বলতেছি। ওই পাশে সব পেকে গেছে গা, এই পাশে মনে হয় একটা কাঁচা রয়েছে, তাই মারে বললাম কটা আম পেড়ে দেন, আচার বানাবো না। এটা মানে পাকা। মাথায় বলবো ছিবেন না, যে আমি আবার কইছি কি পাইকা গেছে জানি সবটি। আমি আবার কিনে আনবার কইছি কাঁচা আম, ফোন দেন না করে দেই, আছেই তো এই যে কাঁচা আম। এ কনে গেল? আম টুকবি না? মাথায় বলবো যাস না কিন্তু এখন। রোদের আজ নাকি এখন এই বাসায় এসে পড়ছি। ভালো না চেহারা ভালো থাকলে কি হবো? নষ্ট হয়েছে, এই যে বুগলা বুগলা। ওই পাকাটা কই রান্নি মনে পরে এই চলে বাবু আর কি পারবো না দিদি। পাকা থেকে কাঁচা দিয়ে আচার বানিয়ে খেলে পাকাটা ভালো না, ভালো লাগে না। দই মিষ্টি হিসাব মিষ্টি নাই মনে করলো দিদি, দিদির কবেন যাব নেই মনে মাথায় পড়বো। নেন রোদ উঠছে আজকে। দিল না
এখন কেটে খালি হুকে বিকালে বানাবো। মানে জামগুলা ধুয়ে নেব, দিয়ে তারপরে কাটবো। অপরিমাণ মটর দিচ্ছে। আমগুলো সুন্দর আছে। আগে আমি দেখলাম আরো বড়, এত বড় বড় আম হয়েছে। অনেক লাস্ট আছে, অনেক নষ্ট হয়েছে দেখে একটু পাকলেও শুকে শুকে এক একটা বড় বড়। আটে হয়ে গেছে কষ্ট। আর আগে বানিয়ে নিয়েছি 2 ঘন্টা হয়েছে দিন। কাটা খুব কষ্ট। তো এই যে মা দুলা ওই যে কেটে গেছে আমগুলা, তো আমিও কাটবো। তো কাটা শেষ হইলে আবার দেখাবো, তারপর আচার বানাবো, একটু রোদে শুকিয়ে দিব। কবিনা ভাষা কাটবো না। যাও আরো আনাস আনো দিন আগে হইলে তো নেই। মাথা আরো শক্ত, নরম মাথায় দিকে তো কাটপানছে। তো এই যে আমাদের আম কাটা শেষের দিকে নে বই থাকেন দিলে তুমি কালকে আমার আচার বানাই দেখে হ্যাঁ বাটি খালে বানকে তো তেনে আর আমার কাকি তুমি আচার বানাইছ না, তোমার ঘর নাগল শিখে দিলে তুমি না। আমি এই যে এদিক আসছি, মাওরে কাছে বাড়িতে কাকি বইলো দাও কাইটে দে, অনেক শক্ত কাটা পারিনি। আমি লাস্ট মধ্যে নিয়ে আইছি, আরে শক্ত হয়ে গেছে গা। আপনি তো শক্তি আছে কাকি। এই প্রতিযোগিতা যে পারবেন তার জন্য গিফট আছে। আচার বাইরে নাকি টেস্ট করাইবো, যে লই করে হারবো। তুমি হইছো দাতাল আর ভক্তন মার চুলা দেহ, তোমার চুলা দেহ আমার জায়গা পড়ে এনকে যে সুসা শুদ্ধ তো বানান যায়। হ্যাঁ সুসা আমি তো সানি দাগাতে আমি সুসা শুদ্ধ বানাবো। তুমি কিটে না আম চুলাই পরিচয় পাওয়া যায় কি যে আমি খেল করি নি, খেল করছি লিখতেছি আমি ছুইলা দেই। এস হয়ে গেছে গা, দেখ পাই করবে দে রোদ দিবে। কইছে এটা রোদে দেই, বিকালে বানামনি।
এই নাই ভালো এই গুল কম না এই মিষ্টি কম দিলি বেশি চুকাই মিষ্টি না দিবি এবারে গাম এ বই রইছে একটা আম খাইবে রকই না চিন্তা করছো খা না করে খেরা না করলে কি খাও না খাও না কেলে থেকে লোক খাইবে মনে আম ছিলে হল্লা না উনি মে পারে না তুমি লোন থেকে আম খাইবে মনে তোমার তেনে এই যে পাকাটা খেয়ে আসবে নি যে রে পাকা আমি খামু দিন না ও তেলা আপনারা পাকা পড়ছে এনে দিমনে কাকা এটা কি মিলা খাম নে কা খাম না এই গো তোমরা তো আচার বানাও খাম না আচারি দিমনে আচার দেন না আমি দাও গা চিনি না তেল লাগো পাঁচফোড়ন লাগো খালি আম দিয়ে খেয়ে তো খরচ বেশি তাই কে গেছে গা তোমার কাছে পুরো দেখলাম ধন্যবাদ খাগ এই বিলাইটা না এটা খান আপনি এটা খাইবার দিছে আমি খাম না তুমি খাবে না খান আমি তো আপনি আম খান হইতে ভালো লাগে না আপনি পাকাটা খাইতে থাকেন আমি যে সুইলা দেই আম কি নান বার কইছিল আমি আবার কইছি দেখি পারা হানি নাকি তেলে পারা না আমি আবার কাকি আম খাইবেন নাকি দেখান না মনে তো সাদ খাবে না ঘরে থেকে নিয়ে হোক তো আমাকে দুপুরের খাওয়া দাওয়া শেষ রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম তো এই যে আমগুলো আবার একটু রোদে শুকিয়ে দিছিলাম তো আম কাটা শেষ হয়েছে আবার রোদও গেছিল বা ছড়িয়ে রাখছিলাম তো আমি ভাবছি টাটকা টাটকা এখন আচার বানিয়ে রেখে দিই এখন বানাবো সে বিকেলবেলা আজকে যে জুরি বাতাসে হ্যাঁ বাড়ি ঘরের অবস্থা কি হয়েছে এই পাশে দাম আছে আর এই পাশে দেখি মিষ্টি সস শুকনো মরিচ জিরা আর এই পাশে গুড় তো প্রথমে আমি কথাই বেরোম না মরিচ ভেজে নিছি জিরে তারপরে মিষ্টি সস ভেজে নিব এক ডলা দিলে হবো না বাস হয়ে গেছে তো আচার বানানো শুরু করে দিছি কেমন হইব জানি না এবার প্রথমবার আমি আমের আচার বানাবো সরিষার তেল দিয়ে দিছি শুকনা মরিচ দিয়ে দিই মিষ্টি সস দিয়ে দিই
আই লক্ষ্মী করে করিয়া আমি ধুইছে ধোয়ার পরে তাই না লবণ এই কালারটা থাকতো না আদা রসুন তোমার কিনে দিয়ে নাম নিতে বেরোর কি খবর আজকে কি আচার হবে না সবার আগে আমি ভিডিও দেখতে হবে আচার দেখার জন্য আর তো বলে কি নাই করাই নাই ভাঙ্গা কড়াইতে রান্না বান্না করো ঘটনা কি এই কড়াইটা মনে হয় সবাই একসাথে আসলে লাইব্রেরিবার যখন বড় ছিল তখন এই বড় কড়াইটা ছিল তারপরে মাদারও ছিল তখন এই কড়াইটা ছিল অনেক ছোট হয়েছে ওই কড়াইটা আমার নাড়তে ছাড়তে রান্না করতে ভালো লাগে তাই ওই কড়াইটা ছাড়বার মন করে টান নি গাও না ওটা হইলো আমাকে মানে মা কাও ওটা কি এর করাই এটা তেলটা ভালো রাঁধতে ভালো না এটা কবের করাই কবে দিন হয়েছে পরে থেকে না এই কড়াইটা আর কি মাননিকা ছাড়া হই না কত হয় মানে কই কয়টা চেঞ্জ করো মেনছে কত কিছু কয় সবাই কয় না এটা দুই একজন লোক আছে একজন বিশেষ করে কড়াই থাকলে কি হইব কিন্তু কিছু কিছু জিনিসের একটা মায়া থাকে তাই না ওটা ডান ডান ভেঙে গেছে তা ওটা ছাড়ে না আর কান থাক বলে না থাক এই যে ইন্ডিয়ান মানুষ আমি মাঝে মাঝে রেসিপি দেখি বড় বড় ছেলেনের মানে কড়াইয়ের কোনো নাই কান মানে কোনো কানি নাই হ্যাঁ কোনো কানি নাই ওই একটা সারা সেনা খালি আছে ওটা দিয়ে তৈরি করে ভাঙ্গা থাকলে কি আর ভালো থাকলে কি কড়াই মনে করো যেটা হইলো একসাথে থাকে না মানে ইয়ের কড়াই মানে বিনোয়ার পরের কড়াই এবং কড়াইয়ের প্রতি মায়া একটা অন্যরকম আর ওটা কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে তাই না তোমার যে কয়দিন মন চাইবে তুমি রান্না নাকি ভাল লাগে জায়গা ওই তো সবটাই রান্নলে ভাল লাগবো কিন্তু যার যেরকম যে কয়দিন মন চাইবে রান্নবা আর ই করো তাহলে আজকে ই করো রাতে এই ভিডিও শেষ হইতে হইতে মনে করে আচার মানে বানানি শেষ হইতে হইতে 10টা করে বাইরে যাবো নাকি কও মনে হয় তাহলে এই পর্যন্ত বিরতি রাখি নাকি আগামীকাল আবার এটা যত ঘন্টা হয়েছে তারপরে থেকে আর কি দেখা পারবো আচার তো সম্পূর্ণ শেষ করা গেল না এই যে রাতে এসে গা এখন তো আমার ভিডিও ছাড়তে হইব তাহলে ছাড়তে ছাড়তে অনেক সময় লেগে যাব তার জন্য এই জায়গায় বিরতি রাখতেছি হয়তো বা আগামী পর্বে দেখতে পারবেন লাস্ট আর কি
তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।